সো হ্যালো এভরিওয়ান, আমার নাম তপু মনোয়ার। আমি উত্তরায় থাকি, কি মনে করবেন না যে গ্রামে থাকি। সো সেক্টরের ভিতরেই থাকি। আমি একটা লেখা পড়বো যেটা আমি অনেক আগে লিখেছি, কিন্তু কখনো পড়া সুযোগ হয় না। এটা আমি আমার আম্মার, যে সেলাই করে যে আম্মুর বক্স থেকে সুতাটা নিয়ে আসছি। আপনি ধরে রাখেন যে যে সুতাটা, এটা আমাদের মন। হ্যাঁ, তো সুতা যেরকম ভেঙে যায়, মানুষের মনটাও তো ভেঙে যায়, তাই না? আপনি ছোটবেলায় যখন আপনার বাবা মার কাছে কিছু চেয়েছেন, তারা দেয়নি, তখন মনটা ভেঙে যায়। এরকম বন্ধুরা আপনাকে নিয়ে বুলি করলো, তখন মন ভেঙে গেল। আপনার বান্ধবীটা আপনার প্রিয় ইরেজারটা নিয়ে চলে গেল, কিংবা আপনার আপুদের এখন বলে যে আমার কাজলটা তুই নিয়ে গেছিস ইংলটের। তো এইভাবে না আমাদের মনটা টুকরা টুকরা হয়ে যায়। আর এই সুতাটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। এই অবস্থায় আমাকে লেখাটা পড়তে হবে। এটার নাম হচ্ছে শুভ্র সুতিকা। শুভ্র মানে সাদা, আর সুতিকা মানে সুতা। আমি কিন্তু কোনো ছন্দ নিয়ে পড়বো না, এটা একটা ছন্দ ছাড়া কবিতা, আপনারা বুঝে নিন। আমাদের আর এই জন্মে দেখা হবে না, কথাও হবে না, আমায় ব্লক লিস্টে রেখে দিবে যত্ন করে। আজই আমাদের শেষ দেখা হবে, এই ভেবে আমার হৃদয়টা বারবার মৃত্যু প্রলাপ বকছে। এমন অনেকগুলো টুকরো হয়ে চলছে। কাল থেকে তুমি আমি আবারও অচেনা হয়ে যাব। পরিচিত না আপন, এ দ্বিধা আর থাকবে না। কি এক বাজে অনুভূতি। মনে হচ্ছে কাল আমার জীবন থেমে যাবে, আর শেষবারের মতো যা দেখার দেখে নেওয়ার একটা সুযোগ যেন পেয়েছি আমি। তাই তোমার দিকে চেয়ে আছি। সময় থামিয়ে দেওয়ার সেই জাদুটা যদি পারতাম, তাহলে বলতাম এই ছেঁড়া সুতোর দলাগুলোর মতো আমি থাকতে চাই না, আমি বাঁচতে চাই। কিন্তু সময় কি আর থেমে থাকে? সে তো যান্ত্রিক। তবে আমি চাই আমাদের আরো একবার দেখা হোক, দুজনে দুজনে আবার নতুন করে কথা হোক। সেই আশায় বুক বেঁধে আমি অপেক্ষায় থাকব, নিজেকে ঠিক এভাবে জুড়ে দিয়ে।